জীবন অনেক লম্বা, মানুষের জীবনের কোনো শেষ নেই। মৃত্যু মানে শেষ না, মানুষ কখনো শেষ হয় না, কোনো দিন শেষ হবে না মানুষের। যার একবার জন্ম হয়েছে তার আর শেষ নাই, মৃত্যু আছে, শেষ নাই। মৃত্যু আর শেষ এক কথা না। তার মৃত্যু হয়েছে ঠিক, এটা সঠিক, কিন্তু মৃত্যু মানে স্থানান্তর। এবার সে কবরে গেছে, কবর মানেও শেষ না। এবার সে আবার হাসরের ময়দানে, হাসরের ময়দানও শেষ না। এবার সে মিজানের পাল্লার সামনে ওজনের জন্য যাবে, এখানেও শেষ না। এবার সে ফুলসিরাত পার হইতে হবে, এখানেও শেষ না। হয় তাকে জান্নাতে যেতে হবে, না জাহান্নামে যেতে হবে। জান্নাতেও চিরস্থায়ী, জাহান্নামেও চিরস্থায়ী। তাহলে শেষ হলো কই? মানুষের শেষ হলো কই? মানুষ কেবল স্থানান্তর হয়, মানুষ কেবল জায়গা বদলায়। এই জন্য মৃত্যুকে ইন্তেকাল বলে। মৃত্যুকে কি বলে? ইন্তেকাল মানে স্থানান্তর। ইন্তেকাল মানে জায়গা নাড়া, এখানে ছিল এখানে নিয়ে আসছে। এই যে ইন্তেকাল মানে আমি এই কাগজগুলোকে স্থানান্তর করলাম। এই জন্য আব্বা সবচেয়ে জরুরি বিষয়, কার সাথে চলতেছ, কারে বন্ধু বানাচ্ছ, মোবাইলে হোক আর বাস্তবে হোক। জীবনটা, মানুষ মানেই সমাজবদ্ধ জীব। আমি এই আয়াতের তর্জমা বলার জন্য এই কথাটা বলতেছি। মানুষ মানে সমাজবদ্ধ জীব। মানুষ একাকী থাকতে, বেঁচে থাকাকালীন, কবরে তো একাকী থাকবেই, ঠিক আছে, কিন্তু দুনিয়াতে মানুষ যখন মানুষ বেঁচে আছে, সুস্থ হায়াত আছে, একাকিত্ব মানুষ পছন্দ করে না, একা থাকতে চায় না। মানুষের স্বভাবজাত এটা ধর্ম যে সে কারো না কারো সঙ্গী হয়, কারো না কারো সঙ্গে থাকে। একাকিত্ব পছন্দ করে না। একাকিত্ব, বেঁচে থাকাকালীন একাকিত্ব, এটা অনেক বড় মুসিবত। কয়েক বছর আগে, 5-7 বছর আগে একবার এক বড় শিল্পপতি পত্রিকায় সবখানে অনলাইনে আসছিল যে উনি হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু পরিবারের সবাই তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে একাকিত্বের যন্ত্রণায় লাইভে একেবারে প্রকাশ্যে নিজের মাথার মধ্যে নিজেই পিস্তল দিয়া গুলি করে নিজেকে নিজে হত্যা করছে। এই বাংলাদেশে আত্মহত্যা করছে, শুধু এই দুঃখে যে আমার সব থেকেও কিছুই নাই, কারণ আমার আপনজনরা কেউ আমার পাশে নেই। একাকিত্বের যন্ত্রণায় আত্মহত্যা করে মরে গেছে। আত্মহত্যা। ইউরোপে, আমেরিকায় হাজার হাজার মামলা কোর্টে, এই কারণে যে এই ভাই কথা কইও না ভাই, কথা চলে যাও ভাই, দোস্ত চলে যাও, আব্বা অনেক রাত হয়েছে, ফাইজলামি করো না আব্বা, উঠে যাও, রাত হয়েছে, গিয়ে ঘুমাও বাবা। আবারও হাসে, তোমারে চলে যাইতে বলছি, যাও গা আব্বা। আমি বললাম তো, আমি তো ভোটের জন্য আসছি না তোমার, তুমি একজন কম হইলে কিচ্ছুই তো না। সাবধান, আমি নজর রাখি, এটা আমার সারা জীবনের অভ্যাস, 21 বছরের অভ্যাস। এবং সদর বদর মানুষ আমার নজরে পড়ে, এটা সবাই জানে। আমার ছাত্ররাও, আমার ছাত্র জীবন, শিক্ষকতার জীবন, উল্টাপাল্টা মানুষ আমার নজরে পড়ে। আমার কথা হইলে আমার কোনো আপত্তি নেই, আমি একজনকে বললেও আমার কোনো অসুবিধা। আমার এই মনে কয়েকজন শ্রোতা আছে, চেহারা চিনি যাবে, এরা 2-4 জন শুনলেও কিছু তো, এটা লোক কম হয়েছে, তো লোক কম হয়েছে কি হয়েছে, লোক বেশি হইলে কি হয়েছে, গুনা মাফ আমার। মনে করেন লোক বেশি হয়েছে, তো আমার কবর রাজার মাপ, তো তাই বেশি লোক দিয়ে কর্মী কি? আমি তো ভোটও দাঁড়াইছি না, তো আমি দিয়ে কর্মীটা কি বলেন? আমি জনপ্রিয়তা দিয়ে কর্মীটা কি? আমি তো 50,000 লোকও দেখছি মাহফিল, আমার বয়ানের সময় আমি 7 জন মানুষও দেখছি, 4 জন গুণা, আমি সব 5 জন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি বয়ান করছি। একটা সময় আমার এমনও গেছে আগে, খালাস দুষ্টামি করো না, আমি তো নিষেধ করলাম তোমার কাছে, বললাম ফাজলামি করো না, পরস্পর কথা বলো, তুমি তোমার জন্য শোনো, আর ক্লান্তি লাগলে চলো বাড়িতে যাও। আমি তো অনুমতি দিছি, খুব দ্রুত শেষ করতে চাচ্ছি। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, একাকিত্ব যন্ত্রণাময়। মানুষ কারো না কারো সঙ্গী হয়, প্রত্যেক কাজে মানুষ সঙ্গী খোঁজে, আরেকজন কাউকে খোঁজে। এই যে স্বামী স্ত্রী, এটা একটা সঙ্গ, তারা 2 জন একজন আরেকজনের সঙ্গী। আল্লাহ কোরআনে বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী তোমাদের পোশাক, তোমরা স্ত্রীদের পোশাক। পোশাক যেমন জড়িয়ে রাখে শরীরের সাথে, তুমি তোমার বিবিকে জড়িয়ে রাখবে, বিবি তোমাকে জড়িয়ে রাখবে, অর্থাৎ 2 জনে মিলে থাকবে। এইভাবে
জীবন চলার পথে আল্লাহ তাআলা মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ও খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, নারী পুরুষ জোড়ায় জোড়ায়। সুজা সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, এই যে আল্লাহ বলেন, ওই আল্লাহর প্রশংসা যিনি সবকিছুকে এই সৃষ্টি কুলে প্রত্যেক কিছুতেই আল্লাহ তাআলা বলেছেন আজওয়াজ, এই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। কি এর লগে কি জোড়া সব বিজ্ঞানীরাও জানে না, আমরাও জানি না, কিন্তু আসমানওয়ালা সব জানে। আসমানের জোড়া কি, জমিনের জোড়া কি, এটা মালিক জানে। সূর্যের জোড়াটা কি, চাঁদের জোড়াটা কি, এটা আমাদের সব আপনারা আল্লাহ কইতেই কাম করে জিগাইয়ে নিয়ে আল্লাহ দুনিয়া চালা, কথা বলে না তো আম করে সব বলতে হবে, এটা তো জরুরি না, জরুরি নয়, কিন্তু প্রত্যেক জিনিসের মধ্যে এই জোড়া আছে। তাহলে সঙ্গ, সাহচর্য, সান্নিধ্য, সংস্পর্শ, কারোর সাথে থাকা, চলা, জীবন চলায়, এটা মানুষের একটি ফিতরাত, স্বভাবজাত ধর্ম, মানুষের সৃষ্টিগত একটি অভ্যাস। মানুষ একা থাকতে অপছন্দ করে। এই কারণে ইসলামের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তুমি যাকে সঙ্গী বানাবা, যেই কোনো ক্ষেত্রে অবশ্যই তুমি নজর রাখবা কাকে সঙ্গী বানাচ্ছ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ আলা দীনি খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। এই অল্প কদ্দুর, আধা ঘন্টা লাগবে না ইনশাআল্লাহ, আমি দোয়া করে দেব। শুধু সবাই আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন, ছেলেরা ভাই তোমরাও শোনো, বাবা একবারের জন্য শুনো, তুমি না মাইনো ঠিক আছে, কারণ আমি তো তোমার মানাইতে পারবো না, ফায়সালা তো আল্লাহর হাতে, ফায়সালা মালিকের হাতে। তাইলে আমি বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক ব্যক্তি তার সঙ্গীর আচরণ দ্বারা প্রভাবিত হয়। সঙ্গীর আচরণ দ্বারা কি হয়? প্রভাবিত হয়। সঙ্গীর আচরণ দ্বারা আকর্ষিত হয়, সঙ্গীর আচরণ দ্বারা নিজেকে গড়ে তোলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। অতএব তোমরা প্রত্যেকে উম্মত লক্ষ্য রেখো তুমি কাকে বন্ধু বানাচ্ছ, তুমি কাকে সঙ্গী বানাচ্ছ, এটা তুমি খেয়াল রাখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিস্ক ওয়া নাফিখিল কির। উত্তম সঙ্গী আর মন্দ সঙ্গী, খারাপ সঙ্গী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুইটার উদাহরণ হলো একজন আতর বিক্রেতার মতো, আরেকজন কামারের দোকানদারের মতো। অতএব আমার কথা শেষ, এতটুকুই কথা, আমি শুধু এতটুকুই বললাম। আমরা মনে রাখতে হবে, শুধু দুনিয়া দিয়া যে হিসাব মিলাইয়া কবরে গেছে, খোদার কসম তার ঠিকানা জাহান্নাম। শুধু দুনিয়া মিলাইয়া গেল, শুধু দুনিয়া মিলাইয়া গেছেন, শুধু দুনিয়া মিলাইয়া গেছেন, তার ঠিকানা জাহান্নাম। আখিরাত শুধু টিয়া 10,000 দান করছেন, মসজিদে 4টা ফ্যান দিয়ে লাইছেন, এতটুকুর মূল্যে জান্নাত না। না না, জান্নাতের মূল্য এই 4টা ফ্যানের দাম 3-4-12,000 টাকা। কি ভাবছেন আখিরাত এতটুকু? হ্যাঁ, ইমাম সাহেবের যে 2-4 বেলা ফার্মের মুরগা দিয়া ভাত খাবাইছেন, আখিরাত এই কত গেছে মুঠ নিজ্ঞান ইমাম সাহেব টিয়া ডিগা দরকার নাই বাবুরে, আপনার টিয়া আমরা খানার দরকার নাই। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আখিরাতে তো মামুলি বলে, আখিরাতে তো সামান্য হয়ে গেল। 1.25 লক্ষ আম্বিয়া জাহান্নামের ভয়ে কাঁদছে, 1.25 লাখ আম্বিয়া আখিরাতের ভয়ে কাঁদছে, হাসরের ময়দানের ভয়ে কাঁদছে। অথচ নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা নিষ্পাপ, কিন্তু কাঁদলেন কেন? আউলিয়ারা কাঁদলেন কেন? সমস্ত আউলিয়ারা, বুজুর্গরা কেন কাঁদে? তাহাজ্জুদের সেজদায় আল্লাহর প্রিয় বান্দারা কাঁদে কেন? নামাজ পড়ে নাই এই জন্য? নামাজ তো উনি পড়ছেই, 5 ওয়াক্তও পড়ছে, তাহাজ্জুদও পড়তেছে, উনি জিকিরও করে, তাসবিহও পড়ে, দানও করে, সাদাকাও করে, আল্লাহরেও ডাকে, কোরআনও পড়ে, হালাল হারামও মাইনা চলে, এরপরও কাঁদে কা? কবুও ভয় করে। আখিরাত বড় ভয়ানক, আখিরাত বড় ভয়ানক। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, কিশোর ভাই, যুবক ভাই, তোমার কাছে বলে গেলাম, আমরা এটা ইয়াকিনের সাথে বিশ্বাস করি, হেদায়েত, ফয়সালা, পরিবর্তন আমার হাতে না, কোনো বক্তার হাতে না,
কোন নবীর